তোমার নাম কি কইলা? হাসান, মোহাম্মদ হাসান। তারপরে দেশের বাড়ি? গাইবান্ধা কমলপুর। তোমার আব্বা কি প্যারালাইসেন্স আর মা? শ্বাসকষ্ট সমস্যা। তা তোমরা কয় ভাই বোন কইলা? কি ভাই আছে? আর তুমি কি কাজ করো ভালো করে কও? পপকর্ন বেশি। আর টাকা পয়সা কি হয়েছিল পরে কালকা? ভাইটা পপকর্ন দিলা বাতাসে উইরা গেছিল। বাতাস উইরা গেছে? আহারে, পরে এই সবার কাছে বলো নাই? এটা কিসের ব্যস্তা? হ্যাঁ? কিসের মধ্যে ব্যস্তা? পলিতে কইরা কি গাড়িতে ব্যস্তা নাকি ট্রেনে ব্যস্তা? ট্রেনে। পরে এই যে টঙ্গী স্টেশনে পরে টাকা পয়সা নিয়ে পরে মানুষের কাছে কিছু কিছু উড়াইতে পারো নাই যে আমার টাকা পইরা গেছে? কয়টার দিকে এটা? কালকে বিকালে? আরে, তাহলে এখন তোমার বাসায় কে কে আছে? আমার একটা ছোট ভাই, ছোট বোন, মা, বাবা। তুমি একমাত্র সংসার চালাও? আর কেউ নাই সংসারের মধ্যে? আর জায়গা সম্পত্তিও নাই? বাসায় কয় টাকা ভাড়া দিতে হয়? 2000 টাকা। প্রতি মাসের কয় তারিখে দিতে হয়? প্রতি মাসে কয় তারিখে এটুকু জানি না। এতটুকু জানো না? কে ভাড়াটা দেয় কে তাইলে? আমার আব্বাই। তোমার আব্বাই দেয়? তোমার আব্বাই বাসাতে বের হইতে পারে না নাকি? বিছনার মধ্যে শুয়ে থাকে? বিছনার মধ্যে শুয়ে থাকতে হয় সারা মাস? শুয়ে থাকতে হয় না, এমনি হাঁটা চলাচল করতে পারে। হাঁটাচলা করতে পারে? তাহলে কিছু কিছু মানুষের কাছে সাহায্য করতে পারে না? দেখেন, এতটুকু একটা বাচ্চা ও নিজের টাকা দিয়ে সংসার চালায়। আজকে আমার কাছে এসে বলতেছে যে ও পপকর্ন বিক্রি করে চলে, ও মাত্র 100 টাকা পুঁজি হইলেই সে ব্যবসাটা এখন করতে পারে। কিন্তু আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, ওর কাঁধে সংসারের হাল ধরতে হয়েছে। এখন এই ব্যক্তিটা কত যে অসহায় এটা আমি হারে হারে টের পাইছি। আমি কিছু হালকা পাতলা দেওয়ার চেষ্টা করছি, এখন এটা দেখা আসলে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আসলে মানুষের জীবনে এরকমই হয়।